প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। করোনাকালীন এই সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সম্মুখে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারতেছি না। তাই নিজেদের একটু হতাশা মনে হচ্ছে, যা আমরা বেশি হতাশ যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো শিক্ষক মহোদয়ের সামনে যদি উপস্থিত না করতে পারি, তাহলে মনে হয় আমি অঙ্ক শিখতে পারবো না। এটা আমাদের অনেকের ভিতরেই এই টেন্ডেন্সিটুকু আছে। সো তাদের এই ভয়টাকে দূর করার জন্য আমি মোহাম্মদ হাফিজাল আসাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, তোমাদের জন্য ফিন্যান্সের ম্যাথগুলোর ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সেই সুবাদে আমি গত কয়েকটা ক্লাসে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টের টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। সো আজকের ক্লাসে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স অর প্রফেশনাল সাবজেক্টের যে ম্যাথগুলো পরীক্ষায় এসেছে সেই ম্যাথগুলোর কিছুটা আমি সলভ করার চেষ্টা করেছি। তাহলে আসো আমরা সেই ম্যাথগুলা ফার্স্ট ওয়ান তোমাদের জন্য উপস্থাপন করি। তাহলে আসো আমরা এখানে কি অঙ্কগুলো এখানে পেয়েছি। দেখো, আমি ফার্স্ট যে অঙ্কটা তোমাদের জন্য উপস্থাপন করতেছি এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেশনাল বিবিএ 2005 এখানে এসেছিল। এখানে বলা হচ্ছে যে মিস্টার আশফাক বরোজ টাকা 5 লাখ ফ্রম দ্য ব্যাংক at 12% ইন্টারেস্ট রেট compounded annually to purchase a land. The loan is repaid in annual installment at the end of each year over the next 5 years. তো বলছে how much will each annual payments be, যে প্রত্যেকটা পেমেন্টস কি হবে। এখন প্রশ্নটা পড়ে আমরা এটা কোন ক্যাটাগরির অঙ্ক করব? টাইম ভ্যালু অফ মানিতে আমরা আগেই পড়েছিলাম, যেখানে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। এখন এখানে আমাকে কি বের করতে হবে? এখানে বলছে হাউ মাচ উইল ইজ অ্যানুয়াল পেমেন্টস বি, যে প্রত্যেকটা বাৎসরিক পেমেন্টসটা কি হবে। তার মানে কি, এটাকে ইনস্টলমেন্ট সেটা বোঝানো হচ্ছে। এখন এই যে ইনস্টলমেন্টটা এখানে বলা আছে, আমরা এই ইনস্টলমেন্টের মাঝে এখানে ইনস্টলমেন্ট যে বলছে, এখন ইনস্টলমেন্ট তো বর্তমান মূল্যেও বের করা হয়, আবার ভবিষ্যৎ মূল্যেও বের করা হয়। তাহলে আমি আসলে কোন মূল্যে বের করব, বা কিভাবে বুঝবো যেটা বর্তমান মূল্যের সূত্রে অ্যাপ্লাই করব, বা কিভাবে বুঝবো যে এটা ভবিষ্যৎ মূল্যের সূত্র অ্যাপ্লাই করব। ফার্স্ট ওয়ান আমাকে দেখতে হবে যে অঙ্কটা অ্যানুইটির কিনা। এরপরে আমি দেখব অ্যানুইটি যদি হয় তাহলে বর্তমান মূল্যের সূত্রে অ্যাপ্লাই না ভবিষ্যৎ মূল্যের সূত্র অ্যাপ্লাই করা হবে। তাহলে দেখো, আগে আমরা সেটা বুঝি। যে বলা হচ্ছে ইউ বড় টাকা 5 লাখ, তুমি এই যে 5 লাখ টাকা ধার করবে, ধার করে কি করবা? ল্যান্ড পারচেস করবা। এখন আগে ধার করবে নাকি আগে ল্যান্ড পারচেস করবে? ল্যান্ড পারচেস করে তারপরে তুমি টাকা পরিশোধ করবে। মনে করো 5 বছর পরে ল্যান্ড এখন কিনলাম, কিনে 5 বছর পরে তাকে অর্থ পরিশোধ করবে, এরকম? নাকি এখন তুমি লোন ধার করবে, লোন করবে, করে ল্যান্ডের টাকা পরিশোধ করবে, এরপরে আগামী 5 বছর পর্যন্ত পরিশোধ করবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা প্রথমে লোন করব, ল্যান্ড পারচেস করার পর সাথে করে এটা আগামী 5 বছর পরিশোধ করব। তাহলে এখন আমি যে কাজটা করব, যে অ্যামাউন্টটা নিব, সেটাকে বলা হবে প্রেজেন্ট ভ্যালু অফ লোন। সো এই যে 5 লাখ টাকা এখানে বলা হচ্ছে, এই 5 লাখ টাকা হচ্ছে বর্তমান মূল্য, লোনের বর্তমান মূল্য। এখন লোন করে সেটা কিভাবে পরিশোধ করব? দেখো, বলা হচ্ছে দ্য লোন ইজ রিপেইড ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। তো আমরা যখন অ্যানুইটির ফাংশনগুলো বুঝিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম প্রশ্নে যদি ইচ এভরি ইকুয়াল ইনস্টলমেন্ট ডিপোজিট শুড বি মেড, এই কথাগুলো উল্লেখ করা থাকে, তাহলে আমরা কি করব?
অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখানে দেখো ইকুয়াল বলা আছে, ইনস্টলমেন্ট বলা আছে, ইচ বলা আছে, সব কিছুই বলা আছে। সো অঙ্কটা অ্যানুইটির, যে লোনটা পরিশোধ করা হবে, ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট ডিপোজিট শুড বি মেড, যদি এই কথাগুলো বলা থাকে অঙ্কটা অ্যানুইটি। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে যে ইচ অর অ্যানুয়াল, ইচ অর ইকুয়াল ইনস্টলমেন্ট, তখন আমরা কি করব, অঙ্কটা অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করব। এখন সমস্যা হচ্ছে অ্যানুইটির মধ্যে থেকে এবার আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? এখানে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে তুমি এখন লোন নিয়েছো, যেহেতু ইনস্টলমেন্ট বের করতে বলছে, হাউ মাচ ইচ ইনস্টলমেন্ট বা ইচ অ্যানুয়াল পেমেন্টস বি, তার মানে অ্যানুইটির ইনস্টলমেন্ট এটা নির্ণয় করতে বলছে। এখন এটা নির্ণয় করতে বললে প্রেজেন্ট ভ্যালু সূত্র তো অ্যাপ্লাই করা যেতে পারতো বা ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করা যেতে পারতো, কিন্তু এখানে আমরা কেন প্রেজেন্ট ভ্যালু করব? কারণ এই যে লোনের অ্যামাউন্টটা, এটা কোন মূল্যে দেওয়া আছে, বর্তমান মূল্যে না ভবিষ্যৎ মূল্যে? এটা অবশ্যই বর্তমান মূল্যে, কারণ তুমি আগে লোন করবে তারপরে পরিশোধ করবে। আগে পরিশোধ পরে লোন করা এটা আসলে হয় না, কারণ আমি আগে লোন করব তারপর পরিশোধ করব। তাহলে যেহেতু আগে আমি 5 লাখ টাকা নিচ্ছি, সো এই 5 লাখ টাকা বর্তমান মূল্য, এই যে 5 লাখ টাকা এটা বর্তমান মূল্য, তাই আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রের মাঝে আবার দুইটা সূত্র আমরা বলেছিলাম, একটা হচ্ছে অ্যানুইটি ডিউ আর একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, অর্ডিনারি না অ্যানুইটি ডিউ? এখানে স্বাভাবিকভাবে অর্ডিনারি অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করো। কেন? কারণ তারা বলছে প্রত্যেকটা কিস্তি এন্ড অফ দা পিরিয়ড বা ইয়ার এটাতে পরিশোধ করা হবে, এন্ড অফ দা পিরিয়ড। যদি বছর বা পিরিয়ডের শেষে পরিশোধ করা হয় তাহলে অঙ্কটা কি হবে, অবশ্যই এটা অর্ডিনারি অ্যানুইটির সূত্র হবে, অঙ্কটা অর্ডিনারি অ্যানুইটির সূত্র হবে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে কিভাবে একটা প্রশ্ন থেকে আমরা বুঝবো যে অঙ্কটা কোন ধরনের। সো বরোড মানি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এবং অঙ্কটা বলছে অ্যানুইটির। কিভাবে বুঝলাম, ইচ এভরি ইকুয়াল বলা আছে, এই কারণে অঙ্কটা অ্যানুইটির। তাতে আমরা অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করব অর্ডিনারি অ্যানুইটিতে, কারণ যেহেতু বছর বা পিরিয়ডের শেষে অর্থটা পরিশোধ করা হবে, যেখানে n ইকুয়াল টু 5 ইয়ার্স, কারণ তারা বলতে 5 বছরে পরিশোধ করা হবে, সো n 5, এবং ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট 12%। সো এখন আমরা যদি কাজ করি তাহলে আমরা লিখি এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু এ মিনস ইনস্টলমেন্ট, যেটা আমাদেরকে বের করতে বলছে, এই যে হাউ মাচ উইল ইচ অ্যানুয়াল পেমেন্টস বি, যে প্রত্যেকটা পেমেন্টসে কি পরিশোধ করা হবে, তার মানে সেটা হচ্ছে এ। এখন এ ইন্টু 1 মাইনাস ব্রাকেট দিয়ে 1 প্লাস আই ব্রাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন, হোল পাওয়ার মাইনাস এন হোল ডিভাইডেড বাই আই। এখন আমরা লিখলাম প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, এটা 5 লাখ ইকুয়াল টু এ, এটার মান বের করব, দেন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস 0.12, এই যে 12%, এটা ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন 5 হোল ডিভাইড বাই 0.12। এখন তুমি ক্যালকুলেশন করলে এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে এ ইন্টু 3.60475। সো এখন এটাকে সাইড চেঞ্জ করে লিখলাম যে এ ইন্টু 3.60475 ইকুয়াল টু 5 লাখ। এরপরে আমরা এর মান বের করব, সো এ ইকুয়াল টু 5 লাখ ডিভাইডেড বাই 3.60475, ক্যালকুলেশন করলে 1,38,706। সো আমরা প্রতিটা কিস্তিতে টাকা পরিশোধ করব 1,38,704 টাকা। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। দেন এরপরে আসো আমি আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এখানে বলা হলো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2006 সালে এসেছে। এক্স্যাক্টলি 10 years from now মিস্টার জাবির উইল স্টার্ট রিসিভিং এ পেনশন অফ টাকা 3000 এ ইয়ার। তার মানে বলা হচ্ছে কি এখন হতে 10 বছর পর, 10 বছর পর মিস্টার জাবির সে প্রতি বছরে 3000 টাকা করে পেনশন রিসিভ করে। তো বলতে দ্য পেমেন্টস উইল কন্টিনিউ ফর 16 ইয়ার্স, মানে এরপরে 16 বছর এটা চলতে থাকবে। তো বলছে হাউ মাচ দ্য পেনশন ওট নাও, এখন সেটা কত টাকা উত্তোলন করবে। ইফ দ্য জাবির
ইন্টারেস্ট রেট ইজ 10%, যদি তার ইন্টারেস্ট রেট 10% হয়। এখন দেখো বলা হচ্ছে এক্স্যাক্টলি 10 ইয়ার্স ফ্রম নাও, মানে এখন হতে 10 বছর পর। তার মানে 9 বছর শেষ, 10 বছর পর থেকে, 10 বছরের শুরুতে হতে পারে, শেষে হতে পারে। তো তারা বলছে এটা শেষে। 10 years from now receiving a pension of টাকা 3000 a year। তাহলে 10 বছর শেষ হওয়ার পরে অর্থাৎ 10ম বছরের শেষে সে কত করে 3000 টাকা করে পেনশন রিসিভ করবে। তার মানে এখন হতে 9 বছর পর্যন্ত সে কোনো টাকা পাবে না। সো 10 বছরের শেষ মানে 10ম বছরের শেষ তারিখে সে 3000 টাকা পেনশন পাবে। এইভাবে 25তম বছরের শেষ পর্যন্ত অর্থাৎ 16 বছর পর্যন্ত সে 3000 করে পাবে। এটা কিন্তু সমহারে পাবে। এই যে 10 থেকে শুরু করে 25তম বছরের শেষ তারিখ পর্যন্ত সে 3000 টাকা করে পাবে। তার মানে এটাকে সমহারে যদি হয় তখন এটা হয় অ্যানুইটি। আর প্রথম দিকের যে অংশটা এখানে কোনো অ্যামাউন্ট পাচ্ছে না। সো এই ধরনের 2 স্টেপের অঙ্ক, এটাকে মূলত বলা হয় ডেফার্ড অ্যানুইটি। ডেফার্ড অ্যানুইটি কি? একটা নির্দিষ্ট সময়ের পর শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, তখন সেটাকে ডেফার্ড বা বিলম্বিত বার্ষিক বৃত্তি বলা হয়। নির্দিষ্ট সময়ের পর শুরু হবে। তাহলে এখানে দেখো 9 বছর পর অর্থাৎ 10ম বছর থেকে শুরু হয়েছে, প্রথম 9 বছর কিন্তু কোনো অ্যামাউন্টস পে করা হয়নি, তাই এটাকে বলা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি। তাই আমি এখানে গ্রাফে সেটা দেখিয়েছি যে 1 থেকে 9 পর্যন্ত সে কোনো অ্যামাউন্ট পায় নাই, 10 থেকে পরবর্তী 16 বছর পর্যন্ত সে পেয়েছে, দ্যাট মিনস 25তম বছর পর্যন্ত সে টাকা পেয়েছে। সো এটাকে ডেফার্ড অ্যানুইটি বলা হয়। এখন এই ক্যাটাগরির অঙ্ক আমাকে করতে গেলে প্রথমে যে অংশে সে টাকা পেয়েছে, যদিও সেটা সমহারে পেয়েছে, এই অংশের বর্তমান মূল্য বের করব। তোমার কাছে বলছে হাউ মাচ ইজ দ্য পেনশন ওর্থ নাও, মানে সে এখন কত উত্তোলন করবে। ইফ মিস্টার জাবির ইন্টারেস্ট রেট ইজ 10%, তাহলে এখন উত্তোলন করতে গেলে আমার তো 0 ইয়ারে, এখন বলতে 0 ইয়ার আজকের ডেট, এই ডেটের মধ্যে প্রথম 9 বছর তো সে কোনো টাকা পায়নি, তাই আমাকে এটাকে 2 স্টেপে করতে হবে। প্রথম যে অংশে সে টাকা পেয়েছে সেই অংশের বর্তমান মূল্য বের করতে হবে। তার মানে 9 বছর শেষ, 10 বছরের শুরুতে বর্তমান মূল্য কত হবে? সে যে 3000 টাকা করে পেনশন রিসিভ করেছে সেই পেনশনের বর্তমান মূল্য বের করব। তাহলে এটা হলো অ্যানুইটি, যেহেতু সে সমহারে পাচ্ছে। সো 10 থেকে 25, 16 বছরের আমরা একটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করব। যেহেতু প্রত্যেক বছরের শেষে, কারণ 10ম বছরের শেষ তারিখে সে পাবে এবং 25তম বছরের শেষ তারিখে, সো এটা অর্ডিনারি অ্যানুইটি সূত্রে অ্যাপ্লাই করব। যেখানে অ্যানুইটির ইনস্টলমেন্ট এ এটা হচ্ছে 3000, n ইকুয়াল টু 16 এবং i ইকুয়াল টু 10%। তাহলে আমরা এই অংশের কাজ করে নিই। প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস i ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস n ডিভাইড বাই i, এটা অর্ডিনারি অ্যানুইটি সূত্র। লিখলাম a সমান 3000 ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস 16 ডিভাইড বাই 0.10। সো এখানে ক্যালকুলেশন করলে 3000 ইন্টু 7.8237, তাতে আমাদের বের হলো 23471 টাকা। এখন এই যে 23471 টাকা বর্তমান মূল্য বের হলো, এটা হচ্ছে 9 বছরের শেষ তারিখ বা 10 বছরের শুরুতে, 10 বছরের শুরুর বর্তমান মূল্য। 9 বছরের শেষ তারিখ অথবা 10 বছরের শুরুর বর্তমান মূল্য হচ্ছে 23471 টাকা, যেটা সে প্রত্যেক বছরে 3000 টাকা করে পেয়েছিল 16 বছর পর্যন্ত। সেই টাকার বর্তমান মূল্য 9 বছর শেষে এসে দাঁড়ালো 23471 টাকা বা 10 বছরের শুরুতে। এখন আমাকে বের করতে বলছে আজকের মূল্যটা কত হবে, তাই আমি এই 23471 টাকার বর্তমান মূল্য বের করব। এটা সিঙ্গেল সাম মেথডে, কারণ হচ্ছে 1 থেকে 9 এখানে কোনো টাকা সে রিসিভ করে নাই, রিসিভ করছে 9 বছরের শেষ তারিখে ওই 3000 টাকার বর্তমান মূল্যগুলা, 3000 টাকা করে যেটা অ্যানুইটিতে সে গ্রহণ করেছে সেই টাকার বর্তমান মূল্যটা আজকে মানে 9 বছরের শেষে একসাথে গ্রহণ করবে। সো একসাথে 23471 টাকা। এখন এই 23471 টাকার বর্তমান মূল্য বের করো। তাহলে সিঙ্গেল সামের সূত্র কি? ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i হোল ফর n, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i হোল ফর n। এখন এখানে ফিউচার ভ্যালু কত?
0 ইয়ারের জন্য 9 বছরের শেষের যে বর্তমান মূল্যটা সেটা ফিউচার ভ্যালু হবে 0 ইয়ারের জন্য। সো 23,471 এটা 0 ইয়ারের জন্য ফিউচার ভ্যালু। তাহলে এখন আসো আমরা সেটার কাজ করি, যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন। এখন লিখলাম ফিউচার ভ্যালু 23,471 ব্র্যাকেট 1 প্লাস 0.10 হোল পাওয়ার মাইনাস এন। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট বের হচ্ছে 9,954 টাকা। তাহলে 3,000 করে 16 বছরে 10 বছরের পর থেকে সে যে টাকাটা পেত সেই টাকার আজকের মূল্য হচ্ছে 9,954 টাকা। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা এখানে পাওয়ার মাইনাস এন ইউজ করেছি, এই পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে উপরে যদি আমি লিখি ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন, তখন ভাগটা উঠে গিয়ে যখন ইনটু হবে এখানে, তখন এই পাওয়ারটা উপরে গেলে মাইনাস হবে, অর্থাৎ নিচে প্লাস থাকলে উপরে গেলে মাইনাস হবে, নিচে মাইনাস থাকলে উপরে গেলে প্লাস হবে। এটা হলো সূচকের নিয়ম অনুযায়ী। সো আমরা এখানে ক্যালকুলেশন করলাম, কারণ এইভাবে ক্যালকুলেশন করা সহজ। তুমি ক্যালকুলেটর জাস্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস এন বলতে, যেমন এখানে 9, সাইন্টিফিক ক্যালকুলেটর -9 ইউজ করলে তোমার মান চলে আসবে। এই কারণে আমি এখানে -n ইউজ করতেছি এইভাবে। সো আশা করি আমরা এই অঙ্কটা বুঝলাম। এই ক্যাটাগরির অঙ্ক তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসে। তাহলে আশা করি আমরা এই অঙ্কগুলা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা এটা বুঝলাম যে কিভাবে তোমার এই অঙ্কগুলা করতে হয়। আমি আজকে তোমাদের জন্য 2টা অঙ্ক এখান থেকে সলভ করলাম। আগামী ক্লাসে আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কগুলো এসেছে সেগুলো সলভ করব। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, প্রেস করে অল সিলেক্ট করে দাও। তাতে সুবিধা হবে কি, পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমরা পেয়ে যাবা। আর যদি ক্লাসগুলো তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে, তাতে আমার ইন্সপিরেশন বৃদ্ধি পাবে এবং তোমাদের জন্য কাজ করতে আমার আরো সুবিধা হবে, ভালো লাগবে। এই তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।